হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরম আরাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করতে আমার একটু দেরি হলো। শুধু আজই নয়, গতকাল তো ঠিকভাবে পোস্টই করতে পারিনি। কালকে অক্ষয় তৃতীয়া অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। শুধু মঠেই উৎসব অনুষ্ঠান নয়, সারাদিন ধরে তো মঠের উৎসব প্রোগ্রাম তো চলেছে। এছাড়াও আবার সন্ধ্যের দিকে আমরা আমাদের মঠের থেকে আবার যাত্রা করেছিলাম শ্রদ্ধালু ভক্তের বাড়িতে দুবরাজপুরে, এবং সেখানে আমাদের সান্ধ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাত্রিতে আবার মঠে আমরা ফিরে আসি। তো সেই অনুষ্ঠানগুলি আপনাদের কিছু কিছু করে আজকে এখানে প্রদর্শন করাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের অক্ষয় তৃতীয়া দিনের শুভ অনুষ্ঠানগুলি। হরে রাধে রাধে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। যেন গাইতে পারি হরিনাম, যেন গাইতে পারি হরিনাম, যেন গাইতে পারি হরিনাম। কৃপা করে গুরুদেব, যেন গাইতে পারি হরিনাম। আমি গাইব মধুর হরিনাম, আমি গাইব মধুর কৃষ্ণনাম। কৃপা করলেন গুরুদেব, যেন গাইতে পারি হরিনাম। আমি গাইব হরি গুরুর কৃপা হলে তবে তো কৃষ্ণ মিলে, গুরুর কৃপা হলে তবে তো কৃষ্ণ মিলে। গুরুর কৃপা হলে কৃষ্ণের কৃপা গুরু মিলে, গুরুর কৃপায় তুমি কৃষ্ণ পাবে। কৃষ্ণের কৃপা গুরু মিলে, তাহি ভজ হইয়া চৈতন্য নিতাই, ভজ হইয়া চৈতন্য নিতাই, ভজ ওরে ভজ ভজ শ্রী গুরু চরণ, ভজ 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 শ্রী গুরু চরণ, ভজ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে রাম হরে রাম। অক্ষয় তৃতীয়া শুভ তিথি, জগন্নাথ চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়া শুভ তিথি, চন্দন যাত্রার শুভারম্ভ। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল হরি বল হরি 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 বল রাধে বল রাধে বল রাধে 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 বল হরি বল রাধে বল রাধে বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল বৃন্দাবন বিলাসী রাধারানী রাধারানী বৃন্দাবন বিলাসী বৃষভানু রাধারানী রাধারানী বৃষভানু জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা রমন बोलो राधा रानी राधा रानी राधा रानी राधा रानी कृपा करो राधा रानी राई रानी महारानी राई रानी राधा रानी ओ राधा रानी जय जय राधा रानी राधा बोलो राधा रानी राधा रानी राधा रानी राधा रानी ओ राधा रानी राधा रानी हरि बोल हरि बोल हरि बोल राधे 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 बोल জয় শ্রী গুরুপদ পদ্ম কি। আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবদ অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি শ্রী গুরুপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে গুরুনিষ্ঠ ভক্ত বৈষ্ণব শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে গুরু বৈষ্ণবের হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজির শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষা মুখে সাপরিকর ভগবৎ সুখ বিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আমরা আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব এক মহান ভক্ত বা বৈষ্ণব মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ যার দিব্য চরিত কথা আমাদের শ্রবণ করা একান্ত প্রয়োজন আজকের এই পুণ্য পবিত্র তিথিতে। আজ হলো শুভশ্রী অক্ষয় তৃতীয়া, আজ হলো প্রভু জগন্নাথের চন্দন যাত্রার শুভারম্ভ। তাই এই চন্দন যাত্রার শুভারম্ভে অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে আমরা ইষ্টদেবগণের কথা, গুরু গৌরাঙ্গী রাধা গোবিন্দ বনমালীজির কথা, মহাপ্রভুর প্রিয় ভক্তের কথা আমরা কিছু শ্রবণ করব শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে।
আজ হলো অক্ষয় তৃতীয়া। কেন অক্ষয় তৃতীয়া বলা হয়? না বৈশাখের এই শুক্লা তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া বলা হয়েছে। এই তৃতীয়ার এই দিনের এতই মাহাত্ম্য বা বিশেষত্ব রয়েছে যা অনেক ফল প্রদান করে। অনেক ফল বলতে যে যার কোনো সীমা পরিসীমা নাই। হিসেব নিকেশ করে ক্যালকুলেশন করে তাকে আয়ত্তের মধ্যে আনা যাবে না, যা কতটা ফল দেয় এবং সেই ফলটা কতদিনের জন্য। এই ফলটা এতই বেশি যে এই ফলের কখনো কোনো ক্ষয় হবে না, অক্ষয়। যদিও কথাতে বলা হয় বা একটা বাস্তব সত্য কথা যে জগতে সব কিছুরই ক্ষয় আছে, এমনকি সূর্যেরও ক্ষয় হচ্ছে। কিন্তু এই অক্ষয় তৃতীয়াতে যে ফল প্রদান করে, যাবতীয় শুভ কার্যাদির শুভ ফল, এই ফল কিন্তু অক্ষয় ফলস্বরূপ। অনেক অনেক মাহাত্ম্য রয়েছে এবং অনেক বিশেষ কিছুর এই দিনে আবির্ভাব, উদয় বা প্রাকট্য হয়েছে। যেমন এই দিন থেকে সত্যযুগের প্রকাশ হয়। এই দিনে পরশুরামের আবির্ভাব হয়, এই জন্য পরশুরাম জয়ন্তী বলা হয়। এই দিনেই দ্রৌপদীর বস্ত্র জুগিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ। এই দিনে সুদামা ভগবানের কাছে যাত্রা করে ভগবানের শুভ দৃষ্টিতে, কৃপা দৃষ্টিতে তিনি লাভ করেছিলেন তার ভার্যা বা পত্নীর যে ইচ্ছা ছিল যে কিছু বিষয় বৈভব, যা সুদামা কখনোই প্রকাশ করেননি কৃষ্ণের কাছে, কিন্তু কৃষ্ণ অন্তর্যামী সব পূর্ণ করে দিয়েছিলেন। এছাড়াও আরও অনেক অনেক এরকম রয়েছে। এই দিন প্রথম জবের প্রকাশ হয়, জবের উৎপত্তি হয় এবং জব দিয়ে বিভিন্ন সেবার কথাও রয়েছে। এই দিন থেকে রথ নির্মাণ কার্য আরম্ভ করা হয়। শুধু আজকের দিনে রথ নির্মাণ কার্য নয়, পুরাকালে পূর্বেও এই দিনের থেকে সূচনা বা শুরু হয়েছিল। এই দিন থেকে জগন্নাথের চন্দন যাত্রার শুভারম্ভ হয়, অর্থাৎ প্রভুর শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়, চলতে থাকে 21 দিন ধরে। তো এইভাবে মাত্র কয়েকটি, যে কয়েকটি এখন মনে পড়লো আমি বললাম, এরকম আরও অনেক 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 রয়েছে। তাহলে ভগবানের এক একটা দিনের বিশেষ যে মাহাত্ম্য রয়েছে, যেমন তার আবির্ভাব দিন বা জন্মদিন ইত্যাদি, এগুলোর ঠিক সেই রকমভাবে এই যে এতগুলো বিশেষ আবির্ভাব, উদয় বা প্রকাশ ইত্যাদি হয়েছে, তাহলে সেই জিনিসের জন্যে ভগবানের অনেক অফার দেওয়া আছে, ভগবানের অনেক কৃপা দেওয়া আছে, কৃপা ঢালাও করা আছে। এখানে যখন এক এক সময় নেতা মন্ত্রীরা আসে তখন বলে না, হ্যাঁ ঠিক করে দেবো ভোটের সময়। তো সেই রকম আমাদের ওরা তো সব ঠিক বলে দেয়, বলে দিলেও দেয় না ঠিকভাবে, যাক বলে দিয়ে চলে যায়। তো ভগবান আমাদেরকে কৃপা করেছেন, সব সময় তো ভগবানের দয়া করুণা আছেই, কিন্তু এই বিশেষ দিনে বিশেষ বিশেষ রয়েছে। যেমন আপনাদের বাড়িতে যখন কেউ আসে, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, ভোজন বাড়ি বা আরও কিছু, সেদিন আপনাদের কীরকম থাকে? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের প্রতি মন প্রাণ খোলাখুলি থাকে, খুব তাদের প্রতি আদর, সম্মান, স্নেহ, ভালোবাসা সব সেইভাবে তাদের উপঢৌকন বা তাদের পারস্পরিক প্রীতির আদান প্রদান, দেওয়া নেওয়া ইত্যাদি এগুলো হয়ে থাকে। ভগবানও তার জন্মদিনে যখন তার কাছে কেউ আসে বা তার আবির্ভাব দিনে বা তার কোনো লীলা প্রকাশের দিনে
তখন আবার বিশেষ বিশেষ কৃপা করেন, বিশেষ বিশেষ সেদিন দৃষ্টি ঢালা থাকে। ভগবানের সম্মুখে আসছি বলতে আমরা ভগবানকে কতটুকু দেখতে পাই? ভগবান দাঁড়িয়ে আছেন এটাই দেখি, কিন্তু এই দাঁড়িয়ে থাকা ভগবান চুপচাপ রয়েছেন বা দাঁড়িয়ে, ওনাকে ভালোবাসতে হবে। কীভাবে ভালোবাসতে হবে বলেন? কই ভগবান তো খাচ্ছেন না। পাষণ্ডীরা বলবে, সমালোচকরা বলবে যে ঠাকুরকে দিয়ে আবার নামিয়ে নিয়ে চলে আসলো, সব নিজেরাই মিষ্টান্নগুলো খেলো। এটাই তো ভগবানের দয়া করুণা, যে ভগবানকে দিলে কমে যায় না, ভগবানকে দিলে আবার বেড়ে যায়। শ্রীমদ্ ভাগবত কথা আলোচনায় আপনারা তো শ্রবণ করেছেন যে সেই ফলবালির কথা। এক ফলবালির একদিন কিচ্ছু বিক্রি হয়নি, তাই চিন্তা করছি কী দিয়ে আমি আমার সংসার চালাবো। আজ তো কিচ্ছু বিক্রি হয়নি, হে নাথ করে শুধু ডেকেছিল। পরে গোবিন্দ এসে ফলবালির কাছ থেকে ফল নিয়ে গেলেন এবং মূল্যস্বরূপ 4টি ধান দিয়েছিলেন। গৃহে গিয়ে ফলবালি দেখছে সে ধানগুলো ধান নয়, মণি মাণিক্যে ভরে গেছে তার সেই ফলের পাত্র, ফল আর নেই। এই বলে ধন্য হয়েছিল সেই ফলবালি। প্রভুকে বিন্দু দিলে প্রভু সিন্ধু দেন। তাই ভগবানের সেবাতে কার্পণ্য করা উচিত নয়। যে ভগবান আমাদের সব দিয়েছেন তাকে যেন আমরা কিছুও দিতে পারি, অন্তত গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো এখানেই বিরতি।